This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. মধ্যবিত্তের জন্য বড় সুখবর, আয়করে বিরাট ছাড়। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। 1 লক্ষ কোটি টাকার উপহার ঘোষণা মোদি সরকারের। जनता जनार्दन का बजट, पीपल्स का बजट। সরস্বতী পূজায় মধ্যবিত্ত জনতার লক্ষ্মী লাভ। আগামী অর্থবর্ষের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। 140 करोड़ भारतीयों की आकांक्षाओं का बजट है। ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट है। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं। কতটা আকাঙ্ক্ষা পূরণ হবে? বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 1 টাকাও কর দিতে হবে না। বেতনভোগ কর্মচারীদের সুবিধে আরও কিছুটা বেশি। স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা, অর্থাৎ বছরে 12,75,000 টাকা পর্যন্ত আয়ে কর শূন্য। বার্ষিক আয় 12,75,001 টাকা হলে কাঠামো অনুযায়ী কর দিতে হবে। কেমন সেই কর কাঠামো? পুরনো কর কাঠামো এবারও অপরিবর্তিত, তবে মোদি সরকারের আনা নতুন কর কাঠামোয় বেশ কিছু বদল আনা হয়েছে। বছরে 4 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর শূন্য। আগে 3 লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলত। 4 থেকে 8 লক্ষ টাকা 5% হারে কর। 8 থেকে 12 লক্ষ টাকা 10% হারে কর। 12 থেকে 16 লক্ষ টাকা 15% হারে কর। 16 থেকে 20 লক্ষ টাকা 20% হারে কর। 20 থেকে 24 লক্ষ টাকা 25% হারে কর। 24 লক্ষের ওপরে 30% হারে কর। এখন 15 লক্ষের ওপরেই 30% হারে কর হিসেব হয়, অর্থাৎ কর কমায় সাশ্রয় অনেকটাই। 3টে উদাহরণ দেওয়া যাক। বার্ষিক আয় 12 লক্ষ টাকা, সাশ্রয় 80,000 টাকা। বার্ষিক আয় 18 লক্ষ টাকা, সাশ্রয় 70,000 টাকা। বার্ষিক আয় 25 লক্ষ টাকা, সাশ্রয় 1,10,000 টাকা। সাশ্রয় মানে মধ্যবিত্তের হাতে টাকা থাকবে। হাতে টাকা থাকা মানে সঞ্চয় করা যেতে পারে, খরচও করা যেতে পারে। প্রধানমন্ত্রীও তাই বলেছেন। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। জনতা জনার্দন কতটা খুশি? তো আনন্দের খবর না, মধ্যবিত্তের এটা সুবিধা হবে। 12 লাখ টাকা, যেহেতু 12 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ, মধ্যবিত্তের এটা সুবিধা হবে, এটা আনন্দেরই খবর। আরও যদি কিছু সুবিধা করে দেয় সেটা আরও ভালো হবে। এইটা প্রত্যাশা ছিল আমাদের কাছে যে হয়তো এবার কিছু পাবো। বহু বছর ধরে অপেক্ষা করছিলাম যে এবার বাজেটে কিছু পরিবর্তন হবে, কিছু ছাড় দেবে, কিন্তু আলটিমেটলি হয়নি। তো এবার যেটা খবর পেলাম অবশ্যই আমাদের পক্ষে ভালো। আয়করটা আমাদের ঘাটের থেকে নেমে গেল। ভেরি গুড বাজেট, খুব ভালো জিনিস হয়েছে। যেটা আমরা এক্সপেকটেশন করছিলাম যে এটা ভালো ফর এভরিওয়ান, এটা ভালো আছে। অবশ্যই আনন্দের খবর। এবার সবার ক্যাপাবিলিটি 12 লক্ষে পৌঁছাক, সেটা আরও আনন্দের হবে। জনতাকে ছাড় দিতে গিয়ে 1 লক্ষ কোটি টাকার রাজস্ব ভুলতে হচ্ছে কেন্দ্রকে। ঘুরিয়ে বলা যায় বাজেটে 1 লক্ষ কোটি টাকার পুরস্কার ঘোষণা মোদি সরকারের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আয়করে ছাড়, ক্যান্সারের ওষুধের শুল্ক 100% প্রত্যাহার। সব জেলায় ক্যান্সারের ডে কেয়ার সেন্টার। ঘোষণা অনেক, তাতে কি মধ্যবিত্তের মন গলছে? উঠছে অনেক অপ্রিয় প্রশ্ন। মধ্যবিত্তের জন্য আয়করে বড় ছাড়, কিন্তু সব মধ্যবিত্ত কি একই রকম খুশি? উঠে আসছে অনেক অপ্রিয় প্রশ্নই। অবশ্যই আনন্দের খবর। এবার সবার ক্যাপাবিলিটি 12 লক্ষে পৌঁছাক, সেটা আরও আনন্দের হবে। এমনি তো ঠিক আছে, বাট আলটিমেটলি যারা কম স্যালারি পায় তাদের জন্য একটু চাপের বিষয়। সবার তো সেই এস্টাবলিশমেন্ট নেই, তো এখন যাদের নেই তাদের জন্য আনন্দ নিরানন্দ একই ব্যাপার। আনন্দ নিরানন্দ একই ব্যাপার, এই দলে পড়ার লোক নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়, অথচ সামান্য বিস্কুট কিনতে নিম্নবিত্তকেও গুনতে হবে 18% ট্যাক্স। এই দলেরই একজন প্রতিনিধি বলছেন, কতটা ট্যাক্স ছাড়লো সেটা নয়, পেট্রোল ডিজেলের দাম করলো, আমাদের শাক সবজি বা নিত্য নৈমিত্তিক জিনিসের দাম কমা, ওষুধের দাম, সবচেয়ে বড় ব্যাপার ওষুধের দাম কতটা কমলো। ওষুধের দাম কমার ইঙ্গিত রয়েছে বাজেটে।
ক্যান্সার, বিভিন্ন বিরল রোগের 36টি জীবনদায়ী ওষুধের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। 6টা জীবনদায়ী ওষুধে আমদানি শুল্কে 5% ছাড় দেওয়া হয়েছে। এরপরও প্রশ্ন উঠছে, দেশে তৈরি ওষুধের দাম কমার কি সুযোগ মিলবে না? মাসকাবারি ওষুধের খরচায় নাকাল মধ্যবিত্তের প্রশ্ন। আমাদের যা খরচা হয় মাসে 4,500 থেকে 5,000 টাকা ওষুধের পেছনে খরচা হয়। যদি জীবনদায়ী ওষুধ দিলে তো হবে না, তার মধ্যে জীবনদায়ী ছাড়াও অনেক ওষুধ আছে, সেগুলোই কতটা ছাড় হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করবে। আমরা চাই শুধু ক্যান্সার কেন, আরও সুগার থেকে আরম্ভ করে যাবতীয় যত অ্যান্টিবায়োটিক ওষুধ আছে তার দাম কমুক, তাতে আমাদের খুবই উপকার হবে। ক্যান্সার রোগীদের জন্য আরও একটা উপকারের বন্দোবস্ত করেছে কেন্দ্র। প্রতিটি জেলা হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য ডে কেয়ার তৈরির ব্যবস্থা করা হবে। কিন্তু পূর্ব ঘোষিত ঘোষণা নিয়ে প্রশ্ন তুলছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ সুবীর গঙ্গোপাধ্যায়। গতবার আমরা দেখেছিলাম এই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পার্লামেন্টে বেরিয়ে ঘোষণা করেছিলেন সমস্ত স্কুলের যারা ছাত্রী, মানে বাচ্চা মেয়ে যারা, তাদের সার্ভিক্স ক্যান্সার, যেটা আমাদের দেশের একটা প্রধান ক্যান্সার, তার যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা সবাইকে বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু 1 বছর হয়ে গেল, সেই নিয়ে আর কোনো উচ্চবাচ্য নেই। জরুরি প্রশ্ন আরও একটা আছে। জীবন বীমা, স্বাস্থ্য বীমার ওপর থেকে 18% জিএসটি তুলে দেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রিগোষ্ঠী, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি জিএসটি কাউন্সিল। এই সুরাহা মধ্যবিত্ত কবে পাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের বছরে বিহারের জন্য কল্পতরু মোদী সরকার। কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতিবেশী রাজ্যের জন্য এক গুচ্ছ প্রকল্পের ঘোষণা। বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তৃণমূলের। সব সময় সংঘাতে জড়ালে প্রকল্প পাবেন কোথায়? বাংলার শাসক দলকে পাল্টা কটাক্ষ বিজেপি। বাজেটে লাভবান হবেন বাংলার মানুষ, বার্তা রাজভবনে। Makhana board in Bihar. Greenfield airports will be facilitated in Bihar. হিন্দিতে একটা কথা আছে, দেনে ওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পার ফারকে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সবচেয়ে লাভবান হলো বিজেপি জেডিইউ জোট শাসিত বিহার। সেই সঙ্গে ফের বাংলার প্রতি বঞ্চনার অভিযোগও উঠল। শনিবার বিহারে বিখ্যাত মধুবনী ঘরানার শাড়ি পরে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি স্থাপন, IIT পাটনার পরিকাঠামোর বিস্তার, পাটনা বিমানবন্দরে পরিকাঠামো উন্নয়ন, গ্রিনফিল্ড বিমানবন্দর এবং মাখানা কৃষকদের জন্য উন্নয়ন বোর্ড নির্মাণের মতো গুরুত্বপূর্ণ ঘোষণা করেন নির্মলা। Financial support will be provided for the Western Kosi Canal ERM project, the expansion of the capacity of Patna Airport and a brownfield airport in Beta. Makhana board will be established in the state to improve production, processing, value addition and marketing of makhana. स्पेशल पैकेज इन बातों की तुलना में ये बजट का ये जो लोक लुभावना बजट बिहार को देख के पेश किया गया है वो मुझे लॉलीपॉप समान दिखता है। ভোটের বছরে কেন্দ্রীয় বাজেটে বিহার এত কিছু পেল, কিন্তু বাংলা কি প্রাপ্তি? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে চাপানুতোর। বিশেষ করে বিহারের মাখানা কৃষকদের জন্য বড় ঘোষণা করা হলেও কেন এবারও ব্রাত্য রইল বাংলার চা শিল্প? 3 বছর ধরে বাজেটে কোন রকম চা শিল্পের জন্য 1 টাকাও বরাদ্দ হচ্ছে না। পার্টিকুলারলি আসামে যদি ধরেন, যেগুলো বিজেপি শাসিত রাজ্য বা আমাদের এখানে চা অধিষ্ঠিত জেলাগুলিতে 3 জন বিজেপির এমপি আছে, তো আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট এবার চা শিল্পের জন্য কিছু প্যাকেজ ঘোষণা হবে, কিন্তু তাতে আমরা কার্যত একদম হতাশ। প্রাপ্তি অপ্রাপ্তির এই দোলাচলে যুক্ত হয়েছে রাজনীতি। কেন্দ্রীয় বাজেট পেশের পরেই বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে ফের শুরু হয়েছে চর্চা। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সবকিছু করা হয়েছে। একসময় বাংলা কিছু দেওয়া হয়নি। আমার সঙ্গে তৃণমূলের বিরোধিতা নিশ্চয়ই আছে, কিন্তু আজকে যেভাবে অন্য রাজ্যগুলোকে দেওয়া হয়, বিশেষ করে পাশের রাজ্য বিহার, সেভাবে বাংলায় কোথায় দেওয়া হলো? বাংলাতে প্রকল্প এই জন্য আসছে না কারণ বাংলা সরকার তো লড়াই করতে ব্যস্ত। আপনারা লড়াই করুন, মারামারি করুন, কিন্তু সেটা আপ টু ইলেকশন। কিন্তু ইলেকশনের পর ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আমরা ওরা করা উচিত না। আপনারা একটা ঘর দিচ্ছেন না বিজেপি করে বলে, আর আশা করছেন কেন্দ্র প্রজেক্ট দেবে আপনাদেরকে।
দরজার আবহে বাজেটে বাংলার প্রাপ্তি সম্পর্কে বিবৃতি জারি করে রাজভবন। তাতে বার্তা দেওয়া হয়েছে বাংলার মানুষ বাজেটে ঘোষিত যাবতীয় সুযোগ নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী। বার্ষিক 12 লক্ষ টাকা আয়ে কর ছাড়ের যে সুবিধা দেওয়া হয়েছে তাতে নিশ্চিতভাবেই বাংলার মানুষের লাভ হবে। কৃষিক্ষেত্র, পরিকাঠামো উন্নয়ন, উৎপাদন ক্ষেত্রেও সমৃদ্ধ হবে বাংলা। বিকশিত ভারতের পথ বিকশিত বাংলা হয়েই এগোবে। বাংলার পাশাপাশি বঞ্চনার একই অভিযোগ অন্ধ্রপ্রদেশকে ঘিরেও। তা নিয়ে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ এক্স স্যান্ডেলে লিখেছেন, বিহারের জন্য বোনান্সা, ভোটের বছরে এটা অবশ্য স্বাভাবিকই, কিন্তু অন্ধ্রপ্রদেশ যা কিনা এনডিএ জোটের অন্যতম পিলার, তাদের কপালে কিছু জুটল না কেন? যদিও অন্ধ্রে বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এক্স স্যান্ডেলের মাধ্যমে এই বাজেটকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাড়ল না ইস্ট ওয়েস্ট মেট্রোর বরাদ্দ। ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ মাত্র 500 কোটি টাকা। সামান্য বেড়েছে জোকা বিবাদীবাগ মেট্রো রেলের বরাদ্দ। 64 কোটি টাকা বেড়ে বরাদ্দ হয়েছে 914 কোটি টাকা। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের লিমিটেডের বরাদ্দ মাত্র 500 কোটি টাকা। দমদম বিমানবন্দর নিউ গড়িয়া মেট্রো প্রকল্পে বরাদ্দ কমে প্রায় অর্ধেক। এই প্রকল্পে বরাদ্দ মাত্র 720.72 কোটি। বাজেটে কর কাঠামোর সঙ্গে স্বাস্থ্য শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে বরাদ্দ নজর থাকে, তবে আম জনতা তাকিয়ে থাকেন জিনিসপত্রের দামের দিকে। নির্মলা সীতারামনের অষ্টম বাজেট কি কোনো সুরাহা দিল? সস্তা হলো কোনো পণ্য? আরো দামি হলো কি কি? দেখুন। ক্যান্সার সহ বিভিন্ন মারণ রোগের ওষুধের দাম বৃদ্ধিতে প্রমাদ গুনছিলেন সাধারণ মধ্যবিত্ত মানুষ। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন। অবশেষে স্বস্তি দিয়ে ক্যান্সার রোগীদের জন্য বড় ঘোষণা নির্মলার বাজেটে। বাজেটে 36টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে 100% কর ছাড় দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ক্যান্সারের মতন মারণ রোগের ওষুধও। ফলে মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমছে ক্যান্সারের চিকিৎসার খরচ। এটাকে একটা পজিটিভ স্টেপ হিসেবেই দেখছি তার কারণ বহু ক্যান্সার রোগী চিকিৎসা শেষ করতে পারে না। অনেক ক্ষেত্রেই দামটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে দাঁড়ায়। সুতরাং আমি এটাকে ডাক্তার বা একজন স্বাস্থ্যকর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। নির্মলার অষ্টম বাজেটে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দাম কমার পথ খুলে দিয়েছে। মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, এলইডি টিভি, ইলেকট্রিক গাড়ি, গাড়ির ব্যাটারি, চর্মজাত দ্রব্যের ওপরেও কর কাটছাঁট করা হচ্ছে। এর ফলে বাজারে সস্তা হবে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস। সস্তা হচ্ছে জাহাজের যন্ত্রাংশ, একাধিক সি ফুড। তবে স্বস্তির সঙ্গে চিন্তাও থাকছে। এই বাজেটে দাম বেড়েছে বেশ কয়েকটি জিনিসের। স্মার্ট মিটার, সোলার সেল, বিদেশি জুতো, বিদেশি মোটরসাইকেলের দাম বাড়ছে। হাতে বোনা কাপড়, ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের ওপর শুল্ক বৃদ্ধি হচ্ছে। ফলে এই জিনিসগুলির দাম বাড়তে চলেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সরস্বতী পুজোর ঠিক আগেই শিক্ষায় বড় ঘোষণা নির্মলার। আইআইটিতে আসন বাড়ানো, স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় বাজেট বরাদ্দ। বাজেটে শিক্ষা খাতে আর কি কি ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? সরস্বতী পুজো ঠিক আগেই শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা নির্মলা সীতারামনের। বেশ কিছু চমক রয়েছে সেখানে। আশা ছিল তা পূরণও হলো। এআই দুনিয়ায় দেশের নবীন প্রজন্মকে এগিয়ে রাখতে কোমর বাঁধল কেন্দ্র। এবারের বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শিক্ষা দিতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেন্টার ফর এক্সেলেন্স প্রতিষ্ঠা করে এই প্রশিক্ষণ দেওয়া হবে। স্কুল পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনী শক্তি বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তার জন্য আগামী 5 বছরে 50,000 সরকারি স্কুলে তৈরি করা হবে অটল টিঙ্কারিং ল্যাব রোবোটিক্স। 3D পেন্টিং সহ অন্যান্য প্রযুক্তির ব্যবহার শিখতে পারবে পড়ুয়ারা। মাধ্যমিক স্তরের সরকারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা চালুর ঘোষণা করা হয়েছে বাজেটে। এর ফলে স্কুলে ইন্টারনেট ব্যবহার করে পড়াতে সুবিধে হবে শিক্ষক শিক্ষিকাদের। Broadband connectivity to government secondary schools and PHCs. Broadband connectivity will be provided to all government secondary schools and primary health centers in rural areas under the BharatNet project. আইআইটির মতো দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরিকাঠামো এবং আসন বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। Total number of students in 23 IITs has increased
100% from 65,000 to 1.35 lakh in the past 10 years. Additional infrastructure will be created in the 5 IITs started after 2014 to facilitate education for 6,500 more students. 50,000 স্কুলের মধ্যে এই যে ব্রডব্যান্ড ঢোকানো হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢোকানো হচ্ছে, এগুলোর থেকে আবার একটা সেক্টর, এগুলো কিন্তু ইনডাইরেক্ট মানে সাপোর্ট অফ দি স্পেস সেক্টর ইনডাইরেক্টলি, কারণ এতগুলো স্কুলের ছাত্রের মধ্যে ফ্র্যাকশন অফ এ পার্সেন্টেজ হলেও তো তারা তো এসে আবার মহাকাশ গবেষণাই করবে, যারা এই বয়স থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এগুলো শিখতে শুরু করছে স্কুল আমলে, ফলে সেটার একটা র্যামিফিকেশন থাকছে। এর আগে বাংলা সহ 6টি আঞ্চলিক ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দিয়েছিল কেন্দ্র। এবারের বাজেটে আঞ্চলিক ভাষায় পড়াশোনায় জোর দেওয়া হয়েছে। স্কুল কলেজে চালু হচ্ছে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প। পাঠ্য বই বিভিন্ন আঞ্চলিক ভাষায় ডিজিটাল ফর্মে পাওয়া যাবে। বাজেটে শিক্ষা খাতে 1,28,650 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।